আচ্ছা ঠিক আছে, খাতালো আবার একটু করে যায় পুরা। আচ্ছা আচ্ছা, ফোর্স তো আমরা করছিলাম, কি করছিলাম, পুশ অর পুল ওপেন অবজেক্ট, এটারে আমরা কইতাম কি, ফোর্স কইতাম। ঠিক আছে, তাহলে কোন একটা বডির মধ্যে, ধরো এখানে একটা বডি আছে, বডিটার মধ্যে যখন আমি ফোর্স ক্রিয়েট করব, বডিটা কি হইব, যখন ফোর্স দিব তখন কি হইব, বডিটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইব, মানে কি হইব, এখানের মধ্যে মোশনাল হইব। তাহলে প্রথমে ধরো বডিটা রেস্ট অবস্থায় ছিল, ঠিক আছে, যেমন বললাম যে তোমরা এখানে ধরো মানে পড়াশোনা করো না, ঠিক আছে, তো তোমার কি হইতাছে, তোমরা পড়াশোনা করো না, তো কি করো, মোবাইল টেপ করে, কেউ গেম খেলে, কেউ ইনস্টাগ্রাম করে, ঠিক আছে। তো ধরো পড়াশোনা করে না, সারাদিন শুধু ইনস্টাগ্রাম, সারাদিন শুধু তোমার ক্রিকেট খেলা, তারপরে সারাদিন শুধু গেম খেলা, এরপর চ্যাটিং করা, ঠিক আছে, এটাই শুরু করে পড়াশোনা না করে। তো এবার মা এগুলো দেখতেছে, অনেকদিন ধরে ফলো করতেছে, এবার কি করবো, একদিন এমন ধৈর্য এমন পীড়া দিব, তারপরে তোমার এইসব কাজ এবার পুরাপুরি নর্মাল লেগে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অনেকে আবার লুকায় লুকায় দেখে। ঠিক আছে, তো এখানের মধ্যে কি হচ্ছে, যখন কোনো একটা অবজেক্ট রেস্ট অবস্থায় থাকে, তাহলে অবজেক্টটারে মোশনাল করতে হলে আমার কি করতে দিব, তার মধ্যে ফোর্স ক্রিয়েট করতে দিব। ফোর্স মানে কি, ফোর্স আমি এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করতে দিব। এক্সটার্নাল ফোর্স মানে কি, যখন কোনো একটা বডি বাইরের থেকে যে ফোর্সটা দিব, ওই ফোর্সটারে আমরা কি করি, এক্সটার্নাল ফোর্স করি। তাহলে তোমার মধ্যেও কি হইতাছে, তোমার মধ্যেও তোমার মা তোমার এক্সটার্নাল ফোর্স দিতে, তখন তুমি এবার রেস্টের থেকে এবার মোশনাল হয়ে গেছো গা। ধরো ঘুম থেকে উঠতেছো 10টার সময়, ঠিক আছে, মানে ধরো রবিবারে ঘুম থেকে উঠতেছো 10টার সময়, এবার মা কি করতেছো, তোর পড়াশোনা নাই নাকি, ঠিক আছে, এবার কি করতেছো, তোমার দিতে পিঠে, এবার তুমি ঘুম থেকে উঠতে ডাইরেক্ট গেছো গা, এবার ব্রাশ করে ডাইরেক্ট পড়তে বসে গেছো গা। তো এখানের মধ্যে কি হচ্ছে, যখন কোনো একটা বডি রেস্ট অবস্থায় থাকে, অবজেক্টটারে আমার মোশনাল বানাইতে হলে আমার কি করতে হইব, ফোর্স ক্রিয়েট করতে হবে, এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করতে হবে। এই ফোর্সের মধ্যে, ফোর্সের ডেফিনেশনের মধ্যে তোমার তিনজন সায়েন্টিস্ট এই চ্যাপ্টারের মধ্যে দেখবা। ফার্স্ট একজন ছিল এরিস্টটল। এরিস্টটল কি কইছিল, এরিস্টটল কইছিল যে কোনো একটা অবজেক্টের মধ্যে যখন আমরা ফোর্স ক্রিয়েট করি, অবজেক্টটা অলওয়েজ কি থাকে, যখন ফোর্স ক্রিয়েট করে তখন অবজেক্টটা কি থাকে, যতক্ষণ ফোর্স ক্রিয়েট করুন ততক্ষণ অবজেক্টটা মোশনাল হবে। ধরো কোনো একটা অবজেক্ট, ধরো আমি নিতেছি, ধরো এই বইটার মধ্যে আমি মার্কেটটা রাখতেছি, তাহলে কি থাকবো, এটা একদম রেস্ট অবস্থায় থাকবো। যখন আমি ইনিশিয়াল পয়েন্ট কিভাবে আছে, এটা কিভাবে আছে, রেস্ট অবস্থায় আছে। যখন আমি বাইরের থেকে ফোর্স দিব, তখন এটা কি হবে, সামনের দিকে আগায় যাবো। ঠিক আছে, তো তাহলে এরিস্টটল কি কইছিল, যখন কোনো একটা অবজেক্ট রে, মানে অবজেক্টটা কিসে আছে, রেস্ট অবস্থায় আছে, তাহলে অবজেক্টের মধ্যে যখন আমি ফোর্স দিব, তখন অবজেক্টটা কি হইব, মোশনাল হইব। এরিস্টটল শুধু এতটুকু কইছে যে কোনো একটা অবজেক্টের মধ্যে যখন আমরা ফোর্স ক্রিয়েট করি, তখন ওই অবজেক্টটা কি হয়, মোশনাল হয়, সামনের দিকে আগায় যায়। ঠিক আছে, এবার আরেকটা সায়েন্টিস্ট ছিল গ্যালিলিও। গ্যালিলিও কি করছিল, গ্যালিলিও আগে বলছে যে কোন একটা অবজেক্টের মধ্যে যখন আমি ফোর্স ক্রিয়েট করি, অবজেক্টটা মোশনাল ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি মোশনাল হয়। যদি বাইরের থেকে কোনো রকমের ফোর্স ক্রিয়েট না করা হয়, অবজেক্টটা অলওয়েজ কিছু থাকবো, মোশনালে থাকবো। ঠিক আছে, তাহলে বাইরের থেকে ফোর্স বলতে কি কি ফোর্স হতে পারে, ধরো একটা রাস্তা দিয়ে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সার্ফেসের উপর দিয়ে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টটারে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে নিয়ে যাই, তাহলে আমি কি করতেছি, তার মধ্যে ফোর্স অ্যাক্ট করছি। এবার এটা তখনই মোশনালে থাকবো যখন আমি ফোর্সটা ক্রিয়েট করার পর, অবজেক্টটা ফোর্সটা পাওয়ার পর এটা কি হবো, সামনের দিকে আগাইয়া যাবো। ঠিক আছে, তো যতক্ষণ অব্দি ফোর্সটা তার মধ্যে কাজ করবে ততক্ষণ অব্দি মোশনাল হইব। এবার এখানের মধ্যে তোমার গ্যালিলিও বলছে কি, অবজেক্টের মধ্যে ফোর্স দিলে এটা কন্টিনিউয়াসলি মোশনাল হইবে, যদি বাইরের থেকে কোনো রকমের ফোর্স তার মধ্যে কাজ না করে। বাইরের থেকে ফোর্স বলতে তার মধ্যে ফ্রিকশনাল ফোর্স হতে পারে, ঠিক আছে, তার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, তার মধ্যে আর কি হতে পারে, তোমার এখানের মধ্যে ফ্রিকশনাল ফোর্স হতে পারে, এরপরে এয়ার থেকে কোন রকমের ফোর্স পাইতে পারে, মানে ওইটা দিয়ে তোমার অবজেক্টটারে কি করবো, অবজেক্টটারে চেষ্টা করবো থামাইয়া রাখার লাগা। ঠিক আছে, তাহলে তোমার যদি বাইরের থেকে কোনো রকমের এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট না করা হয়, অবজেক্টটা কি থাকবে, অবজেক্টটা মোশনাল অবস্থায় থাকবে। এটা কে কইছিল, গ্যালিলিও কইছিল, যদি বাইরের থেকে কোনো রকম এক্সটার্নাল ফোর্স না ক্রিয়েট করো, অবজেক্টের মধ্যে ফোর্স একবার দিলেই এটা মোশনাল হবে। এবার এই গ্যালিলিওর পুরো কনসেপ্টটারে তোমার আরেকজন সায়েন্টিস্ট আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন, তোমরা সবাই চিনো, ওই মাথার মধ্যে আপেল করছিল, আপেল করার পরে যে তোমার একটা ফর্মুলা বেরিয়েছিল ইকুয়াল টু এমসি স্কয়ার, ওই সায়েন্টিস্টের নাম হইছে তোমার আইজাক নিউটন, আমরা জানি।
তো নিউটনে এই গ্যালিলিওর পুরা কাজটারে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তাইনে করছিল। কি করছিল? আবার আরেকটা জিনিস এটা কয়ালে আগে, গ্যালিলিও ফার্স্ট তোমার ডিসকভার করছিল কি ইনার্শিয়া কথাটা। ইনার্শিয়া মানে কি ছিল? আগে ইনার্শিয়াটা কয়ালে, ইনার্শিয়া কি ছিল জানি? ইনার্শিয়া মানে ইনার্শিয়াটা ডিপেন্ড করে কিছুর উপর, মাসের উপর। ইনার্শিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি মাস। অবজেক্টের মাস যত বেশি হইব ইনার্শিয়া তত তার মধ্যে বেশি দেখবো। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? এটা বাড়লে এটাও বাড়বো। ঠিক আছে? মানে আমি এখানের মধ্যে ধরো ইকুইলিব্রিয়ামের কথা বলতেছি, ধরো এখানের মধ্যে আমি এখানের মধ্যে বাটকারা, হালদি বাটকারা আছে, ঠিক আছে? আগের দিনে ছিল, এখন তো ডাইরেক্ট ওয়েট মেশিন আছে, যতটুকু চিনি দিব এখানের মধ্যে ডাইরেক্ট দেখাই দিব কত কেজি হয়ে গেছে। ওই পুরোনো দোকানগুলোর মধ্যে আছে আর কি হালদি বাটকারা। এইটা 5 কেজি দিছো, এখানের মধ্যে তুমি এখানের মধ্যে মানে 5 কেজির হালদি বাটকারা দিছো, আর এখানের মধ্যে 5 কেজি জিনিস দিছো, ধরো চাল দিছো। যখন এটা সমান সমান হইব মানে দুটো দিকে সেম হইব, তখন আমরা কি করি? এটা ইকুইলিব্রিয়াম বলছেন। ইকুইলিব্রিয়াম মানে দুটো দিকে ব্যালেন্স আছে, ঠিক আছে? এগুলো আবার কমু। তো ইনার্শিয়া কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল মাস। ডাইরেক্টলি মানে এটা বাড়লে ইনার্শিয়া, যদি ইনার্শিয়া ডিনোট করি আমরা আই দিয়া, নরমালি ইনার্শিয়া যদি ইনক্রিজ হয় তাহলে কখন ইনক্রিজ হবে? যখন মাসটা ইনক্রিজ হবে। মাসের সাথে ইনার্শিয়া ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আরো একটা বাড়বে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে ইনার্শিয়ার সাথে মাস কি হয়? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইনার্শিয়া কথাটা কে ফার্স্ট কইছিল? গ্যালিলিও, ঠিক আছে? এবার ইনার্শিয়ার মধ্যে আবার অনেকগুলা টাইপ আছে। ইনার্শিয়ার কয়টা টাইপ কইছিলাম? ইনার্শিয়ার নরমালি 3টা টাইপ হয়। একটা হইছে ইনার্শিয়া অফ আগে বলো রেস্ট। তাহলে কোন একটা অবজেক্ট, ইনার্শিয়া অফ রেস্ট মানে কি? কোন একটা অবজেক্ট ধরো রেস্ট অবস্থায় আছে, সে চেষ্টা করবে সারাক্ষণ রেস্ট অবস্থায় থাকা। তুমি ইনস্টাগ্রাম করতেছো, ঠিক আছে? তুমি চেষ্টা করতেছো সারাদিন আমি না পড়ে শুধু ইনস্টাগ্রাম করি, তারপরে গেম খেলে। ছেলেরা কি করে? ছেলেরা শুধু গেম খেলার চেষ্টা করে, ঠিক আছে? সবসময় গেম খেলতে আছে, তো তারা চেষ্টা করতেছে সবসময় গেম খেলবার। এবার তাহলে ইনার্শিয়া অফ রেস্ট মানে ওই অবজেক্টটা সবসময় রেস্ট অবস্থায় থাকবো। রেস্ট অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, ওটাকেই বলে ইনার্শিয়া অফ রেস্ট, ঠিক আছে? আবার আরো এক্সাম্পল দিতে পারে, যখন ধরো তুমি বাসের মধ্যে উঠছো, সিট পাইছো না, তাহলে দাঁড়ায় দেখবা, দাঁড়ায় দাঁড়ায় যাইতেছো। এবার তোমার কি হইতেছে? গাড়িটা হঠাৎ করে স্টার্ট করছে, তাহলে স্টার্ট করলে কি হয়? আমরা ব্যাকওয়ার্ডের দিকে, মানে ব্যাকওয়ার্ডের দিকে যাই না ফরওয়ার্ডের দিকে যাই? যখন গাড়িটা হঠাৎ করে স্টার্ট করবো তখন আমরা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্রেক মারলে না ফরওয়ার্ডের দিকে যাই, সামনের দিকে ঝুঁকিয়া পড়ি। আর যখন হঠাৎ করে স্টার্ট করো তখন আমরা পিছনের দিকে ঝুঁকিয়া পড়ি, ঠিক আছে? এটা কার লেগা হয়? ইনার্শিয়া অফ রেস্টের লেগা হয়। আর আরেকটা আছে হলো ইনার্শিয়া অফ, নেক্সট হইতেছে ইনার্শিয়া অফ মোশন। তাহলে ইনার্শিয়া অফ মোশন মানে কি? কোন একটা অবজেক্ট মোশনে আছে, কোন একটা অবজেক্ট মোশন আকারে যাইতেছে, হাইটে যাইতেছে, বা গাড়িটা চলতেছে, মোশন হয়ে চলতেছে রাস্তা দিয়ে। এবার সামনে থেকে একটা মানুষ করছে, মানুষ করছে মানে কি হইব? তখন এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করতে হবে, তখন কি হইব? গাড়িটা থামাইতে হইব। কিন্তু গাড়িটা কি করতেছে? নরমালি মোশনাল অবস্থায় আছে, ঠিক আছে? গাড়িটা নরমালি মোশনাল অবস্থায় আছে, তাহলে গাড়িটা কি করতেছে? আমি মোশনাল অবস্থায় থাকবো, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে ইনার্শিয়া অফ মোশন মানে কোন একটা অবজেক্ট ধরো মোশনে আছে, এটা মোশনে থাকার যে টেন্ডেন্সি, ওটারে আমরা কইতে পারি ইনার্শিয়া অফ মোশন কইতে পারি, ঠিক আছে? নেক্সট আসে হলো, এটার মধ্যে एग्जांपल কি দিব? ওই যে গাড়িটা হঠাৎ করে ব্রেক মারছে, সামনে থেকে একটা মানুষ করছে, হ্যাঁ, তাহলে এবার কি করব? গাড়িটা ব্রেক মারবো, তাহলে ব্রেক মারতেছে মানে আমরা ফরওয়ার্ডের দিকে ঝুঁকে পড়তেছি, তাহলে এটা एग्जांपल হলো কিসে? ইনার্শিয়া অফ মোশনের, ঠিক আছে? আবার তোমরা একটা এক্সপেরিমেন্ট করলে বাড়িতে করতে পারো। একটা কাচের গ্লাস নিবা বা একটা পাত্র নিবে, এর উপর একটা বই বা কিছু একটা রাখবা, সারফেসের উপর একটা কয়েন রাখবা। যখন ওই সারফেসটা, মানে যে সারফেসটা তোমার কয়েন, মানে কয়েনটা যে সারফেসের উপরে রাখছো, ওই সারফেসটা যখন টান দিবা দেখবা যে কয়েনটা ওই নিচে যে পাত্রটা রাখছো এটার মধ্যে পড়ে যেতে থাকে। কি লিখা? কয়েনটা মোশনে ছিল, কিন্তু মানে এই যে একটা বই, বইয়ের উপরে কোন একটা কয়েন আছে, কয়েনটা রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে? আমি কি করতেছি? বোর্ডের নিচে টান, নিচে যে একটা সারফেস আছে ধরো, বইটারে যখন আমি টান দিমু, তখন উপরে যে মানে আমার যে কয়েনটা ছিল, কয়েনটা কি দেবো? নিচে যে সারফেসটা আছে এটার মধ্যে পড়ে দেবো। কি লিখা? অবজেক্ট রেস্ট ছিল, আমি যখন এটাকে টান দিছি তাহলে কি হইতেছে? এটা মোশন থেকে, মানে তোমার রেস্ট থেকে মোশনে যেতেছে। এটা চেষ্টা করতেছিল কিন্তু রেস্টে থাকার লেগা, রেস্টে থাকার চেষ্টা করছিল, ওই দিকে কি হইছে? এটা নিচে পড়ে গেছে, নাহলে এটার সঙ্গে এক লগে চলে যাইতে হইতো, মানে ওই সারফেসটা সহ কয়েনটা একসঙ্গে চলে আসতে পারতো। আইছে না কি লিগা? কারণ ওইটা চেষ্টা করতেছে যে রেস্টে থাকার। এটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্টের একটা एग्जांपल, ঠিক আছে? কোন একটা সারফেসের মধ্যে তুমি যখন কয়েন একটা রাখবা আর নিচে দিয়ে একটা সারফেস রাখবা, যেখানের মধ্যে কোন একটা অবজেক্ট রাখা যাবে, এমন একটা সারফেস নিবা, ঠিক আছে? বা গ্লাস নিতে পারো, ঠিক আছে? কাচের গ্লাস, বড় একটা গ্লাস নিবা,
ওইটার উপর দিয়ে এক্সপেরিমেন্টটা তোমরা বাড়িতে করতে পারো। একটা সারফেস নিবে উপরে, এটার মধ্যে কয়েনটা রাখবা, সারফেসে টান দিবা, দেখবা যে কয়েনটা নিচে পড়ে গেছে। কি লিখে? ওই কয়েনটা চেষ্টা করছিল রেস্টে থাকা। এটা কিন্তু তার লিডার লেভেল লেগে যাচ্ছে সারফেসের সঙ্গে, কিন্তু আইছে না, এটা রেস্টে থাকার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো এটা একটা ইনার্সি অফ রেস্টের একটা এক্সাম্পলের মধ্যে পড়ে। এবার আছে ইনার্সি অফ ডাইরেকশন। তাহলে ইনার্সি অফ ডাইরেকশন মানে ডাইরেকশন চেঞ্জ করার যে টেন্ডেন্সি, ইনার্সিয়া অফ, আমরা এটা কি করতে পারি? ডাইরেকশন করতে পারি। তো ডাইরেকশন চেঞ্জ করার যে টেন্ডেন্সি, এটা আমরা কি করতে পারি আবার? ইনার্সিয়া অফ ডাইরেকশন। ডাইরেকশন চেঞ্জ বলতে ধরো আমার এখান থেকে তুমি বাড়িতে যাবে, তাহলে বিভিন্ন ডাইরেকশন চেঞ্জ করে দেবো। কেউ যাবে বিদ্যাপীঠ কর্নারের এদিকে, হ্যাঁ, কেউ যাবে লেফটে, কেউ যাবে রাইটে। তো এখানে তুমি কি করতেছো? একটা জায়গা থেকে বাইরে গিয়ে তুমি ডাইরেকশনটা চেঞ্জ করতেছো। এই ডাইরেকশন চেঞ্জ করার যে টেন্ডেন্সি, এটারে আমরা করতে পারি ইনার্সিয়া অফ ডাইরেকশন। ঠিক আছে, এই হলো ইনার্সিয়ার তোমার তিনটা টাইপ হয়। তাহলে ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন, ইনার্সিয়া অফ ডাইরেকশন। বুঝতে পারছো? ইনার্সিয়া অফ রেস্ট মানে রেস্টে থাকার টেন্ডেন্সি, ইনার্সিয়া অফ মোশন মানে মোশনে থাকার টেন্ডেন্সি, আর ইনার্সিয়া অফ ডাইরেকশন মিন্স কোন একটা অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ করার যে টেন্ডেন্সি, ওটার আমরা করতে পারি ইনার্সিয়া অফ ডাইরেকশন। বুঝতে পারছো? এবার আসো নিউটনে কি হচ্ছিল, এই গ্যালিলিওর এই কনসেপ্টটারে পুরা ডেসক্রাইব করে কইছিল। তো এলিগা নিউটনের নাম অনুসারে ফোর্সে অ্যাসেলেরেট হয়ে গেছে গা, মানে যেহেতু নিউটন আইয়া কি করতেছে, নিউটন আইয়া গ্যালিলিওর যে কনসেপ্টটা, এটার পুরো গুছাইয়া কইছে। ঠিক আছে, গ্যালিলিও সাজায় দিয়ে গেছিল, শুধু নিউটন এটা সুন্দর করে সাজাইয়া গেছে। ঠিক আছে, মানে ওই দেখো না, ধরো কোনো একটা জনে ধরো ওই কি বলে সাহায্য করতেছে মানুষ, কিন্তু ওই যে অনেক ধরনের ক্রিয়েটররা আছে মোবাইলের মধ্যে, মানে ফেসবুকের মধ্যে, তারা আইয়া কি করে, তারা ক্রেডিট লয়ে যায়। ঠিক আছে, মানে মানুষের কাজ করতেছে, তারা আইয়া ক্রেডিট লয়ে যায়। ঠিক আছে, তেমন আর কি, মানে তোমার নিউটনের ওই যে তোমার গ্যালিলিওর যে কনসেপ্টটা, এটা তোমার নিউটনের পুরোটা আবার গুছাইয়া ডেসক্রাইব করে গেছে। তো এলিগা ফোর্সের যে এসআই ইউনিট, মানে ফোর্স আমরা যে মেজার করব, এটার লেগে যে এসআই ইউনিট লাগবো, ওই এসআই ইউনিটটা নিউটন বাবার নাম অনুসারে এসআই ইউনিটটা হয়ে গেছে কি, এসআই ইউনিট অফ ফোর্স ইজ হয়ে গেছে গা নিউটন। কি চালাক দেখছো না, নিজের নামে এসআই ইউনিট লিখে দিচ্ছে। এসআই এর ফুল ফর্ম কি ছিল জানি আমরা বলছিলাম, কিন্তু এসআই এর ফুল ফর্ম কি? এসআই এর ফুল ফর্ম সিস্টেম ইন্টারন্যাশনাল, অর এটার অ্যানাদার নাম কি জানি, এমকেএস ইউনিট করতে পারো। এটারে এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড হয়। ঠিক আছে, তাহলে এসআই ইউনিট অফ তোমার যদি ফোর্স বলে, ফোর্সের এসআই ইউনিট আমরা কি লিখবো? নিউটন লিখবো। ঠিক আছে, এবার সিজিএস ইউনিট যদি বলে, সিজিএস এর ফুল ফর্ম কি ছিল জানি? সিজিএস ইউনিট অফ ফোর্স, সিজিএস ইউনিট হবে নিউটন দ্বারে আমরা লিখতে পারো তোমার ডাইন, লেখা রাখো ডাইন। ঠিক আছে, তাহলে এসআই ইউনিট অফ ফোর্স ইজ নিউটন, আর সিজিএস ইউনিট অফ ফোর্স ইজ আমরা লিখতে পারো ডাইন। এবার দুটোর মধ্যে আবার রিলেশন আছে। দেখো 1 নিউটন ইকুয়ালস টু লেখা যায় 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা হলো নিউটনের সাথে ডাইনের রিলেশন। এটা কেমনে আছে তোমরা বুঝাই দিতেছি। এই প্রুফটা আমরা একটু পরে করব। এটা নিউটনের সেকেন্ড ল, F ইকুয়ালস টু ma। F মানে ফোর্স, m মানে মাস অফ এ অবজেক্ট, m মিন্স অ্যাক্সিলারেশন আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ইউনিটটা বাইর করতে চাই, ফোর্সের অ্যাসারেট কি জানি আমরা, নরমালি নিউটন জানি। এটা আবার কি লিখতে পারবা দেখো, F ইকুয়ালস টু কি হয়, ma হয়। এটা হলো নিউটনের সেকেন্ড ল, এটা আমি ডেসক্রাইব করব, এখনো পড়াইছি নাই, আটে গেছি না। তো নিউটনের সেকেন্ড ল থেকে F ইকুয়ালস টু ma লেখা যায়। F ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস কে m দিয়ে ডিনোট করা হয়, অ্যাক্সিলারেশন কে a দিয়ে ডিনোট করা হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এসআই ইউনিট, আমরা তো ডাইরেক্ট জানি নিউটন, নিউটনের নাম অনুসারে ফোর্সের এসআই ইউনিট নিউটন হয়ে গেছে। কিন্তু এটার আরেকটা মানে তোমার আরেকটা ফর্মুলা তুমি লিখতে পারো, আরেকটা এসআই ইউনিট তোমরা ইউজ করতে পারো। মাসের এসআই ইউনিট কি জানি আমরা, মাস কি দিয়ে মাপি, মাস কি দিয়ে মাপি, আরে আমরা যে হাল্লি বাটকারা নি, তো এখানে কিলোগ্রাম, ইয়েস তো কিলোগ্রাম, তাহলে মাসের এসআই ইউনিট কি হয়, কেজি কিলোগ্রাম। আর অ্যাক্সিলারেশন আমরা মোশন চ্যাপ্টারে পড়ে আইছি, অ্যাক্সিলারেশন এসআই ইউনিট কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, আমরা পড়ে আইছি ফার্স্ট চ্যাপ্টারে। এ মিন্স অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন এসআই ইউনিট কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটারে আবার আমরা কি লিখতে পারি, অর নিউটনও আমরা লিখতে পারি। তো আমরা এখন দেখাবো এই নিউটন থেকে কিভাবে ডাইনটা আইছে, মানে এই রিলেশনটা কেমনে বের করছি আমি। 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে বার করছি, এটা কেমনে বের হচ্ছে, এটা আমরা এবার বাইর করে দেখাবো তোমরা। দেখো
তাহলে এস এর ইউনিট আমরা কি বের করছি? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার না? এটা হচ্ছে এস এর, তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো না, নিউটনও লিখতে পারো অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও লিখতে পারো, ঠিক আছে? তো এটার থেকে মানে নিউটন দিয়ে কিভাবে আমরা টাইমে গেছি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 দেন কেমনে লিখছি? তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু কেমনে লিখবো দেখো। কেজি থেকে গ্রামে গেলে কি করতে হয়? কত দিয়ে ইনটু করতে হয়? 1000 দিয়ে, ফাইন আমরা জানি। এই 1000 আরে এরকম ভাবে লেখা যায়নি, আমরা পড়েছি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে এমন 1000 আরে এরকম ভাবে লিখতে হয় 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানের মধ্যে আমরা বসাই দিতেছি, কেজির মধ্যে আমরা বসাই দিতেছি 10 টু দি পাওয়ার 3। এটা কিসে গেল গা? গ্রামে কনভার্ট হয়ে গেছে গা, ঠিক না? এবার মিটারটা সেন্টিমিটারে নেব, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়? কত হয়? 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। ওমা 100 সেন্টিমিটার, তাহলে এখানে বসায় দাও। 100 মিন্স কত? 10 টু দি পাওয়ার 2। যতটা জিরো আছে এতটা পাওয়ারে লিখে দিবা, এটা হচ্ছে পাওয়ার বলে। যতটা জিরো থাকবো এটা ততটা 10 এর উপর দিয়ে পাওয়ারে লিখে লাইবা। তাহলে এটা কিসে গেল? মিটারটা সেন্টিমিটারে গেল। আর সেকেন্ডটা কি চেঞ্জ হয়? সিজিএস ইউনিটের মধ্যে চেঞ্জ হয় না, তাহলে সেকেন্ড স্কয়ারটা যেভাবে আছে এভাবে লিখে দেব। তাহলে দেখো এখানে পাওয়ারে পাওয়ারে প্লাস করতে পারবে। এখানে 10 টু দি পাওয়ার 3 আছে না, এখানে 10 টু দি পাওয়ার 2 আছে না। মাথায় রাখবে যদি তোমার বেসটা যদি সেম থাকে, বেস বলতে এখানে 10 টাকে বেস বুঝাচ্ছি আর উপরে যেটা আছে এটাকে বলে পাওয়ার, তাহলে বেস দুটোর মধ্যে সেম আছে, তাহলে তুমি কি করতে পারবে? পাওয়ারের মধ্যে প্লাস করতে পারবে। তাহলে 3 প্লাস 2 কত আসলো? 5। তাহলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কিসে চলে গেল? সিজিএস এর ফুল ফর্ম আমরা কি শিখেছি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটা কি ইউনিটে গেল? সিজিএস ইউনিটে কনভার্ট হয়ে গেল না? পোস্টের সিজিএস ইউনিটে কনভার্ট হয়ে গেল। মানে সিজিএস ইউনিটটাকে আমরা আবার কি লিখতে পারি? এখানে যে নিউটনটাকে আমরা আবার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখেছি, তাহলে এটাকে আবার কি লিখতে পারবে? গ্রাম, ওই দেখো এখান থেকে লেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাও কি হবে? সিজিএস ইউনিট ফোর্স হবে। তাহলে তাহলে এখানের মধ্যে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার ভ্যালু কত? নিউটন না? নিউটন লিখতে পারি না, মানে এটা পুরোটার জায়গাতে আমি আবার নিউটন লিখতে পারবো না। তাহলে এখানের মধ্যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার 1 আছে, 1 এটার জায়গাতে কি বসাইবা? এন ওয়াই বা নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আবার কি লিখতে পারি? ডাইন লিখতে পারি। তাহলে দেখো ডাইন, দেখো এখান থেকে এইভাবে আমরা এই রিলেশনটা লিখছিলাম 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 10। এটা এইভাবে এসেছে, দেখো বুঝতে পারছো কিনা তোমরা? বুঝছো? নেক্সট, হ্যাঁ না হেন্স প্রুফ লিখতে হবে না, আমি এটা দেখিয়েছি তোমাদের, এটা মুখস্থ করতে হবে। এটা বড় ক্লাসে গেলেও লাগবে যে নিউটনের সাথে ডাইনের কি রিলেশন, তোমাকে টিচারে জিজ্ঞেস করতে হবে, তখন তুমি নিউটনের সাথে 1 নিউটন ইকুয়াল টু তুমি বলে দেবে 10 টু দি পাওয়ার 5 10 হয় নরমাল। বুঝছো? নেক্সট, এবার আসো আরেকটা কনসেপ্ট করাই। কোন একটা অবজেক্ট ধর কোন একটা সারফেসের উপরে আছে, ঠিক আছে? তো আমি ফোর্স ক্রিয়েট করতেছি কি লিগা? ফোর্স দিতেছি দিক দিয়া, এটা এরকম হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স, আমি এখানের মধ্যে ফোর্স দিতেছি, অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ফোর্স যখন দিবে অবজেক্টটা কি হইব? মোশনে যাইব, মোশনে যাইতেছে, ধরো মোশনে যাইতেছে। এবার ধরো তুমি একজন আছো, তোমারে কইছে, তোমার ঘরের মধ্যে মা কইছে ফ্রিজটারে সরাইয়া সামনের দিকে নিয়ে যাবার লাগা, তুমি ফোর্স দিতেছো, ফ্রিজটাকে নিতে পারবে তুমি একজন, একজন তো নিতে পারছো না, তোমাদের সম্ভব না। কি লিখে? ধরো এটা ধরে রাখো, তোমার এখানের মধ্যে ফ্রিজটা আছে, তুমি এখান দিয়ে ফোর্স দিতেছো, তুমি খেলা দিতেছো, কিন্তু এটা যাইতেছে না। কি লিখে? ওই সারফেসটা বুঝতেছে, তোমার ওই সারফেসটা বুঝতেছে। একটা গান আছে না, তোমরা বুঝছো না? ওই যে ধরো না, তোমার ধরো পড়াশোনা শেষ হয়ে গেছে কলেজের মধ্যে, লাস্টে দিয়ে একটা গান দিয়ে একটা ভিডিও বানায় না একজনে আয়া কয়টা, কি বলে, কি একটা গান ছিল না, আবিনা আবিনা যাও তোরকে, হ্যাঁ একটা গান আছে না, এমন আর কি। তো এটা কি করতেছে, মানে এই সার্ভিসটা করতেছে যে আমার ছেড়ে যায় না, হ্যাঁ আবিনা যাও চোরকে, এরপরে এরপরে কি লাই, বুঝলে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি শুধু সার্ভিসটা দিতেছে যে আমাদের ছেড়ে যায়ও না, ঠিক আছে? কিন্তু এবার তুমি তো ফোর্স দিতেছো, এবার তোমার সঙ্গে বাবাও আছে, মাও আছে, তিনজন আছে, এবার তিনজন মিলে ঠেলা দিলে যাবে পানি,
নিতে পারবা। তোমার একটার দ্বারা এখানের মধ্যে ফোর্স দিয়ে নেওয়া সম্ভব হইতেছে না, কি লিখা ওই সারফেসটা যাইতেছে না দেওয়ার লেগে। কিন্তু আমি যদি এখানে তাহলে কি ফোর্স কাজ করতেছে, কি চাইতে দিতেছে না আমারে, ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, অপোজিট দিকে। অবজেক্ট যেদিকে মুভ করব তার অপোজিট দিকে কাজ করে কে, ফ্রিকশনাল ফোর্স। লেখা রাখো ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি করতেছে, তারে যাইতে বারণ করতেছে, কয় যে থাইকা যা, আর কয়েকজন থাইকা রেখে তারপরে যাও। তাহলে এই হলো ফ্রিকশনাল ফোর্স। আর এটার কি করছি, অ্যাপ্লাইড ফোর্স। আমি যখন ফোর্স দিলাম অবজেক্টটা সামনের দিকে আগায় যেতে থাকে, ঠিক আছে। এবার তার মধ্যে আবার কি ফোর্স কাজ করে, অবজেক্টটার মধ্যে আবার গ্রেভিটেশনাল ফোর্স কাজ করে। গ্রেভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে, কোন একটা অবজেক্টের মধ্যে, ধরো আমি এখানে দাঁড়া হয়েছে, আমার মধ্যে গ্রেভিটেশনাল ফোর্স কাজ করতেছে, কোন দিকে কাজ করবে, নিচের দিকে, ডাউনওয়ার্ডের দিকে। তুমি ধরো উপরে উঠছো আছো, হ্যাঁ, তুমি ধরো উপরে আছো, উপর থেকে নিচে পড়বা, তাহলে তোমার কি টাইমতেছে প্রতিনিয়ত উপর থেকে নিচে নামার জন্য, কি টাইমতেছে, হ্যাঁ, গ্রেভিটি, এক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি আমরা জানি। তো এখানের মধ্যে কি ফোর্স কাজ করে, গ্রেভিটেশনাল ফোর্স। কোন একটা অবজেক্ট যখন একটা আপওয়ার্ডে যায় ওইটাকে প্রতিনিয়ত টানার চেষ্টা করে। যেমন ওই দেখো না, জিম করে যে ডাম্বেল গুলোকে এভাবে উঠাইছে, তো কি করে, ফোর্স দেয়, তখন ডাম্বেল গুলো উপরে উঠে। ডাম্বেল গুলো কি করে, তারা চেষ্টা করে নিচে পড়ে যাবে এর লিগা, কিন্তু আমরা কি করি, আমরা ধরে রাখি কি করে। তো এখানের মধ্যে আমরা ধরে রাখতেছি, মানে আমি ফোর্সটা দিয়ে অবজেক্টের উপরের দিকে উঠে দিচ্ছি, ডাম্বেলটার উপরের দিকে উঠে চেষ্টা করতেছি, কিন্তু ডাম্বেল গুলো কি চেষ্টা করতেছে, নিচের দিকে উঠে বেলায়, কি লিগা, তারা কি টাইমতেছে, গ্রেভিটেশনাল ফোর্স, মানে তারা নিচের দিকে ডাউনওয়ার্ড কাজ করতেছে, ঠিক আছে। তো গ্রেভিটেশনাল ফোর্স কোন দিকে দিব, এদিকে হইছে গ্রেভিটেশনাল ফোর্স, যেটারে এফজি লিখতেছি আমি, গ্রেভিটেশনাল ফোর্স, ঠিক আছে। যে কোনো অবজেক্টে কি করে, গ্রেভিটি, মানে সব কিছু অবজেক্টের মধ্যে তোমার গ্রেভিটেশনাল ফোর্স কাজ করে, হ্যাঁ। হ্যাঁ, গ্রেভিটেশনাল ফোর্স, দেখো লেখো গ্রেভিটেশনাল ফোর্স। আপেলটা গাছের থেকে নিচে পড়তেছে, এটার মধ্যে কি কাজ করে, গ্রেভিটেশনাল ফোর্স কাজ করে, ঠিক আছে। আর এত কিছু না, যদি নিউটনটা মরে যেত তাহলে এত কিছু রুল আইতো না, ঠিক আছে। যদি আপেলটা না মরে, যদি অন্য কিছু পড়তো শেষ হয়ে যেত একবারে। তো গেল, এখানের মধ্যে নিচে দিয়ে কি কাজ করতেছে, গ্রেভিটেশনাল ফোর্স। আবার আরেকটা জিনিস দেখো, আরেকটা ফোর্স, ও আচ্ছা, গ্রেভিটেশন লিখতে দিতাম, লেখো when an object moves upward, then a force tends to object in downward direction, downward direction। এটারে আমরা বলতে পারি গ্রেভিটেশনাল ফোর্স। মানে কোন একটা অবজেক্ট একটা হাইটের মধ্যে আছে, ঠিক আছে, অবজেক্টটারে নিচের দিকে নামাই দিলে কি কাজ করবো, তোমার অবজেক্টটারে প্রতিনিয়ত কে নিচের দিকে ফোর্স ক্রিয়েট করতেছে, টানার কে টাইমটাছে প্রতিনিয়ত, গ্রেভিটেশন। তাহলে গ্রেভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, ডাউনওয়ার্ডের দিকে। তাহলে কোন একটা অবজেক্ট ধরো মুভ করতেছে, অবজেক্টটারে তোমার ডাউনওয়ার্ডের দিকে কে ফোর্স ক্রিয়েট করতেছে, তোমার গ্রেভিটেশনাল ফোর্স, ঠিক আছে। হ্যাঁ, বুঝলে না, কিছুটা হবে না, গ্রেভিটেশনাল ফোর্সটা ডাউনওয়ার্ডের দিকে, এটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। আর এদিকে কাজ করে কি, যে ফোর্সটা ক্রিয়েট করতেছো অবজেক্টটারে তোমার দিকে টানতেছো, মানে এদিক দিয়ে ফোর্স দিতেছো, ডাইরেকশন সেম, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার গ্রেভিটেশনাল ফোর্স। আর অপোজিট দিকে কি কাজ করে, ফ্রিকশনাল ফোর্স। তো ফ্রিকশনাল ফোর্সের লাগা তুমি ফ্রিকশনাল ফোর্স রে স্মল এফ দিয়ে ডিনোট করো, ফ্রিকশনাল ফোর্স স্মল এফ দিয়ে ডিনোট করো। এবার কত, অবজেক্টটারে যদি তুমি সামনের দিকে নিয়ে যেতে চাও, কোন ফোর্সটা এর মধ্যে ম্যাক্সিমাম হইতে দিব, মানে এখানের মধ্যে ফ্রিকশনাল ফোর্স তো বুঝছো, যেটা তোমার যাইতে না ঘুরতেছে, ঠিক আছে। আর অ্যাপ্লাইড ফোর্স তো তুমি ফোর্স দিতেছো অবজেক্টের সামনে নেওয়ার লাগা, তাহলে এটা কখন সামনের দিকে যাইবো, মানে কোন ওই অবজেক্টটা কখন সামনের দিকে যাইতে পারবো, যখন অ্যাপ্লাইড ফোর্সটা কি দিব, ভেরি ভেরি গ্রেটার দেন হলো কার থেকে, ফ্রিকশনাল ফোর্সের থেকে। তাহলে অ্যাপ্লাইড ফোর্সের থেকে যদি তোমার যে ফ্রিকশনাল ফোর্সটা যদি কি হয়, মিনিমাম হয় অ্যাপ্লাইড ফোর্সের থেকে, তখন অবজেক্টটা কি দিব, সামনের দিকে যাইব।
অপোজিটটা বলি, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা যখন ম্যাক্সিমাম হলো কার থেকে, ফ্রিকশনাল ফোর্সের থেকে, তখন অবজেক্টটা সামনের দিকে আগায় যাবে, ফরওয়ার্ডের দিকে যাইব। ব্যাকওয়ার্ড কখন যাইব, মানে উল্টা কখন যাইব, যখন অবজেক্টটার মধ্যে কি হইতাছে, অ্যাপ্লাইড ফোর্সের থেকে ফ্রিকশনাল ফোর্সটা বেশি হইতাছে, তখন তার মধ্যে কি হইব, তখন অবজেক্টটা সামনে না যাইয়া ব্যাকওয়ার্ডের দিকে যাইব। একটা एग्जांपल কি হইতে পারে, মানে এটা তো বুঝছো, অবজেক্টটা আমি সামনে নিয়ে যাইতে হলে কি করতে হইব, তার মধ্যে অ্যাপ্লাইড ফোর্সটা তার মধ্যে ম্যাক্সিমাম হইতে হইব, কোন ফোর্সের থেকে, ফ্রিকশনাল ফোর্সের থেকে। এবার অবজেক্টটার কি করতেছে এখানের মধ্যে, এবার অ্যাপ্লাইড ফোর্সের থেকে ফ্রিকশনাল ফোর্সটা বেশি হয়ে গেছে গা, মানে ওই যে তোমার ওই বড় একটা অবজেক্ট আছে, তুমি নিজে বাইতেছো এটা ঠেললে নিয়ে যাবার লাগা, ধরো একটা ঘর আছে, ঘরটা তুমি ঠেললে নিয়ে যাবে না, নিয়ে যেতে পারছো তুমি একলা, তোমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। তো এখানের মধ্যে কি হইতেছে, তখন তার মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা বেশি কাজ করতেছে। ফ্রিকশনাল ফোর্সটা যদি বেশি কাজ করে, তাহলে অবজেক্টটা কি সামনের দিকে মুভ হইব, সামনের দিকে মুভ করতো না, তো এটা তোমার সামনের দিকে কখনো মুভ করতো না। তাহলে কি দেখবো, এটা অবজেক্টটা রেস্টে দেখতে দেখবো, যখন অবজেক্টটার মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম কার থেকে, অ্যাপ্লাইড ফোর্সের থেকে, তখন অবজেক্টটা যেভাবে আছে এইভাবে দেখতে দেবো, ঠিক না। এটা এদিকেও যাইতো না, এদিকেও যাইতো না, ঠিক আছে, মানে এখানের মধ্যে অবজেক্টটা যেভাবে আছে এইভাবেই দেখতে দেবো, ঠিক আছে। তো তাহলে এই হলো তোমার কখন কোনো একটা অবজেক্ট মুভ করব, মানে কখন কোনো একটা অবজেক্ট ফরওয়ার্ডের দিকে যাইব, কখন কোনো একটা অবজেক্ট রেস্ট অবস্থায় থাকবে, বুঝতে পারছো। এবার ব্যাকওয়ার্ডে কখন যাইব, ব্যাকওয়ার্ডে কখন যাইব বলতে, ব্যাকওয়ার্ডে কি যাইতে পারবো, মানে এদিকে, হ্যাঁ তুমি এই সাইড দিয়ে ফোর্স দিতে হইব, মানে অ্যাপ্লাইড ফোর্সটা এই সাইডে দিতে হইব, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কই যাবে, এবার এই সাইডে যাবে, ঠিক আছে না। তাহলে এরকম করে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা যখন বেশি হইব ফ্রিকশনাল ফোর্সের দিকে, তখন সামনের দিকে আগে যেতে পারবো। যেমন তুমি হাইটতেছো, প্রতিনিয়ত ফোর্স কাজ করে, আমরা যখন হাইটতেছি, যখন একটা পা দিয়ে যখন গ্রাউন্ডের মধ্যে পাড়া দিই, তখন কি হয়, গ্রাউন্ডও আমার অপোজিট দিকে ফোর্স ক্রিয়েট করে, এটা আমরা করবো। হ্যাঁ, একটা বন্ধুর ফ্রেন্ডে যখন তোমার থাপ্পড় মারে, তুমি তোমার ফ্রেন্ডে আবার সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে দাও, ঠিক আছে না, এটাও তোমার থার্ড লর মধ্যে পাইবা। তো যেমন আমরা সামনের দিকে হাইটতে যাই, ফার্স্ট আমি কি করতেছি, গ্রাউন্ডের মধ্যে ফোর্স দিতেছি, তাহলে গ্রাউন্ড আমার অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, তখন আমি সামনের দিকে এবার আগায় যেতে পারি, ঠিক আছে। তো এখানের মধ্যে বুঝতে পারছো ব্যাপারটা, কনসেপ্টটা, মানে ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্সটা, কখন কোন একটা অবজেক্ট মুভ করবে আর কখন অবজেক্টটা রেস্ট অবস্থায় বুঝা গেছে। এবার ফোর্সের মধ্যে নরমালি আমরা এখানের মধ্যে তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে দুইটা টাইপসই পড়বো, একটা হইছে তোমার ব্যালেন্স ফোর্স, একটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, আর একটা হচ্ছে তোমার আনব্যালেন্সড ফোর্স। হ্যাঁ, ফ্রিকশনও কাজ করতেছে, কিসের লাগা, হ্যাঁ ভাই এটা তো তোমার এনার্জির সাথে রিলেটেড, তুমি যত বেশি হাইট করো তোমার এনার্জি তত তার মধ্যে কি হইতেছে, লস হইতেছে না প্রতিনিয়ত, হেলিকা তোমার শরীরের মধ্যে ঘাম ছড়াই যাচ্ছে, ফ্রিকশনাল ফোর্সের লাগা। ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের লাগা হইতো না, তোমার এটা টাইমের উপর ম্যাটার করবে, ডিসটেন্সের উপর ম্যাটার করবে। ফ্রিকশনটা কি করো, ফ্রিকশন তো তোমার কি করতেছে, তোমার তো যাইতে দিতেছে না, হ্যাঁ, তো তুমি তো কি করতেছো, ফোর্স ক্রিয়েট করে সামনে দিয়ে আগে যেতেছো গা, ঠিক আছে। যত বেশি ফোর্স দিতে আসছে তত তুমি সামনের দিকে, অনেকে জোর জোর একটা জায়গা, অনেকে আস্তে আস্তে আগে, কি হয়, তো হে বেশি ফোর্স ক্রিয়েট করতেছে গ্রাউন্ডের মধ্যে, তখন তো সামনের দিকে আগে যেতেছে গা, অনেকে বড় বড় চেক দিয়ে দিতেছে গা, তুমি ছোট ছোট চেক দিয়ে যাইতেছো, ঠিক আছে। যে যত বেশি ফোর্স ক্রিয়েট করবে তত তার মধ্যে স্পিড তত বাইরে যাবে, ঠিক আছে। তো ব্যালেন্সের মধ্যে কি, মানে ব্যালেন্স ফোর্স মানে কি, ওই তো এটা দুটো সাইডে সেম থাকে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি বুঝছিলাম, এই সাইডে যত কেজি থাকবো এদিকেও সেম কেজি থাকবে, তখন এটা আমরা করিতে ব্যালেন্স। এখানে 10 জন আছে, এখানে 10 জন আছে, দুজনের মানে 10 জনের এখানে যে পাওয়ারটা আছে, মানে এখানে 10 জন মিলে যে ফোর্সটা ক্রিয়েট করতেছে, এখানে 10 জন মিলে সেম ফোর্স ক্রিয়েট করতেছে, ঠিক আছে। ধরো দড়ি টানাটানি খেলা চলতেছে, তাহলে কি হইব, তাহলে দড়িটা কোন দিকে যাইবো, এদিকেও 10 নিউটন দিতেছো, এদিকেও 10 নিউটন দিতেছো, তাহলে দড়িটা কোন দিকে যাইবো, সেম, মানে ব্যালেন্সে থাকবে, এটা কোনো দিকেই যাইতো না। এবার ধরো তারা 10 জনে দিতেছে মানে বেশি ফোর্স, আর তারা দিতেছে কম ফোর্স, মানে তারার তুলনায় তারা রেসপেক্টে তারা কম ফোর্স দিতেছে, তাহলে কি হইব, তাহলে তো এটা কোন দিকে যাবো, তারার দিকে যাবো, যেখানে মধ্যে ফোর্সটা বেশি দিতেছে ওইদিকে যাবো,
তাহলে ব্যালেন্স মানে দুনো দিকে কি আছে, ব্যালেন্স করা আছে এখানের মধ্যে, মানে এদিকেও সেম, এই সাইডেও সেম, এই সাইডেও সেম, এদিকেও 20 কেজি বাটখারা দিছো, এদিকেও 20 কেজি তুমি জিনিস রাখছো, তাহলে তখন এটা কি হইতেছে, ব্যালেন্স হইতেছে, এটা আমরা কই ব্যালেন্স ফোর্স। ধরো এখানের মধ্যে কি হইতেছে, এখানের মধ্যে কোনো একটা বডির মধ্যে আমি ফোর্স দিতেছি, এদিকে ফোর্স দিতেছি 10 নিউটন, আর এদিকে ফোর্স দিতেছি, মানে এদিক থেকে ফোর্স দিতেছে 10 নিউটন। তাহলে কি হবে, বডিটা কোন দিকে যাবে, এই একটা বডি, এটার মধ্যে এদিক থেকে তুমি ফোর্স দিতেছো 10 নিউটন, এভাবে টাইনতেছো বডিটারে, ঠেলা দিতেছো, বা তুমি ঠেলা দিতেছো, এদিকে ঠেলা দিতেছো, এদিকে ঠেলা দিতেছো, কতটুকু কতটুকু ফোর্স দিতেছো 10 নিউটন, কেউ কি করতেছে, সামনের দিকে ফোর্স দিতেছে 10 নিউটন, তাহলে বডিটা কোন দিকে যাইবো, কোনো দিকে যাইতো না, এটা রেস্ট অবস্থায় থাকবো। ঠিক আছে, তাহলে তখন নেট ফোর্স কত হইব, নেট ফোর্স মানে কি জানো, তাহলে এটা ফরওয়ার্ড বরাবর আছে না, তাহলে এটার আমি ধরতেছি 10 যেমনে আছে এমনে, ধরো এটার F1, এটার তুমি ধরো F2। ঠিক আছে, ও আরেকটা ফোর্স পেছিলাম না, এখানে দুজন ধরো এখানের মধ্যে মোটা ভাই, এদিকেও মোটা ভাই আছে, ঠিক আছে, দুজনের সেম ফোর্স দিতে আছে, তাহলে অবজেক্টটা কোনো দিকে যাইতো না, তাহলে নেট ফোর্স কি হবে, তার 10 থেকে 10 মাইনাস করে দেব। আর অনেক সময় দেখবা একটার মধ্যে ম্যাক্সিমাম থাকবে, একটার মধ্যে মিনিমাম থাকবে, সব সময় ম্যাক্সিমামটার থেকে মিনিমাম দ্বারা মাইনাস করবা। ঠিক আছে, তাহলে 10 থেকে 10 মাইনাস করে দিলে কি হইতেছে, 0 নিউটন। নেট মানে কি, টোটাল ফোর্সটারে বুঝাইতেছে, এই বডিটার মধ্যে টোটাল কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছো, এটাই এখানের মধ্যে বাড়িয়ে গেল 0 নিউটন। এবার সেম ভাবে আসো, ওই বডিটারে ধরো তুমি এদিক থেকে ফোর্স দিতেছো, মানে এটা ডাইরেকশনের দিকে, এদিক থেকে ফোর্স দিতেছো মানে এটা ডাইরেকশনের দিকে, এখানে ধরো 20 নিউটন ফোর্স দেওয়া হইতেছে, এটা ধরো F1 এর ভ্যালু, আর এদিকে ধরো F2 দিতেছে 30 নিউটন ফোর্স, তাহলে অবজেক্টটা কোন দিকে যাইবো, এদিকে যাইবো না এদিকে যাইবো, ডাইরেকশন ম্যাটার করে কিন্তু। তোমার এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, আর এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এদিকে, ঠিক না, তাহলে কোন দিকে যাবে, অবজেক্টটা এই সাইড বরাবর যাবে। তাহলে নেট ফোর্স কত হবে এখানে বলো তো, F নেট কি লিখতে পারবা, F নেট তখন কি 20 মাইনাস 30 করবা না 30 মাইনাস 20 করবা, 30 মাইনাস 20 হলো তোমার ম্যাক্সিমাম দাগ থেকে মিনিমাম দ্বারা মাইনাস করে দেবো, তাহলে আমার কি হইতাছে 10 নিউটন আইছে, বুঝতে পারছো কিনা দাদা। তাহলে এই হলো আনব্যালেন্স ফোর্স, এই হইতাছে ব্যালেন্স ফোর্স। তাহলে ব্যালেন্স ফোর্স হইলে দুনো দিকে ফোর্স সেম থাকবে। এখানে মাইনাস কি লিখে ইউজ করছি কাউকে, ওই একটা এটার অপোজিট ডাইরেকশনে আছে, আমরা ডাইরেকশন বলছিলাম না, স্কেলার ভেক্টর, স্কেলার মানে কি ছিল, স্কেলার অনলি ম্যাগনিটিউড থাকবো, তার অনলি ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড থাকলে এটারে আমরা কইলো স্কেলার। আর ভেক্টর মানে কি, হ্যাঁ তার মধ্যে ডিরেকশনও আর ম্যাগনিটিউড বোথ থাকবো, বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। তাহলে ফোর্স একটা কি স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি বলো তো, ফোর্স একটাকে ভেক্টর না স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর মানে তার ডাইরেকশনও থাকবো, তুমি একটা অবজেক্টে ঠেলা দিতেছো, একটা ডাইরেকশন, অবজেক্টও সেম ডাইরেকশনে যাইতেছে, তাহলে এখানে মধ্যে ডাইরেকশন ম্যাটার করতেছে না, তুমি যেদিকে ফোর্স দিতেছো অবজেক্টটা ওইদিকে যাইতেছে না, আমি ধর এদিকে ফোর্স দিতেছি, টেবিলটার এদিকে ধাক্কা দিতেছি, তাহলে টেবিলটা কোন দিকে যাইবো, সামনের দিকে যাইবো, ফরওয়ার্ডের দিকে যাইবো, তাহলে এখানে মধ্যে ডাইরেকশনের ব্যাপারটা আছে, তাহলে ডাইরেকশন আছে মানে ফোর্স একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, মাথায় রাখবো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কি লিখা, কারণ তার একটা ভ্যালু দেখবো, এরকম ভ্যালু 10 নিউটন 20 নিউটন অনেকগুলো ভ্যালু দেখতে পারে, তাহলে একটা ভ্যালু দেখবো, একটা ডিরেকশনও থাকবো, তখন এটারে আমরা ভেক্টর করতে পারবো, তাহলে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ব্যালেন্স আনব্যালেন্স বুঝছো, ব্যালেন্স মানে নেট ফোর্সের ভ্যালু 0, আর আনব্যালেন্স মানে নেট ফোর্সের ভ্যালু কখনো 0 হইতে পারতো না, বুঝা গেছে। তাহলে ব্যালেন্স আর আনব্যালেন্স ফোর্সের ডিফারেন্স তাহলে কি লিখতে পারো, তাহলে ব্যালেন্স ফোর্স আর আনব্যালেন্স ফোর্সের ডিফারেন্স কি লিখতে পারো বলো তো, তাহলে ফার্স্ট পয়েন্ট কি দিতে পারবা, ফার্স্ট পয়েন্ট ব্যালেন্স ফোর্সের ফার্স্ট পয়েন্ট কি হতে পারো, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু 0, আনব্যালেন্স ফোর্সে কি হতে পারো, নেট ফোর্স নট ইকুয়ালস টু 0, ঠিক না। তাহলে যেহেতু নেট ফোর্স 0, ডাইরেকশন কি চেঞ্জ হইব, মানে ডাইরেকশন কি চেঞ্জ হবে, যদি নেট ফোর্স হলো 0 হয়, তাহলে এখানের মধ্যে নো ডাইরেকশন চেঞ্জ, কোন রকমের ডাইরেকশন এখানের মধ্যে চেঞ্জ হইতো না ব্যালেন্সে, আর এখানের মধ্যে ডাইরেকশন চেঞ্জ হইব, বুঝতে পারছো না। তাহলে ডাইরেকশন মানে ডিসটেন্সের কথাই তো বললাম, তাহলে এখানের মধ্যে স্পিড থাকবো নি, যেহেতু ডাইরেকশন নাই, তাহলে এখানের মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে না, কত অ্যাক্সিলারেশন তার মধ্যে কাজ করব, ব্যালেন্স ফোর্সের মধ্যে অ্যাক্সিলারেশন কাজ করতে না, কি লিখা, অ্যাক্সিলারেশন কেমনে কাজ করব, তার মধ্যে ভেলোসিটি তো 0 রেস্টে আছে, তাহলে সেই কারণে অ্যাক্সিলারেশন তার মধ্যে 0 হইব, তার মধ্যে অ্যাক্সিলারেশন কি হইব, নট ইকুয়াল টু 0, ঠিক আছে না।
তাহলে গেল এভাবে তোমরা তার মধ্যে ডিফারেন্সও তোমরা লিখতে পারবা। তাহলে গেল এই হলো তোমার ব্যালেন্স ফোর্স, এই হলো তোমার আনব্যালেন্সড ফোর্স গেল। তাহলে এবার আসো তোমার ফোর্সটারে কি দিয়ে মেজার করে? ফোর্স মেজারিং ডিভাইস জানো কেউ? ফোর্স আমরা কেমনে মেজার করব? কোন ইনস্ট্রুমেন্ট দিয়া? তোমরা বইয়ের মধ্যে পাইবা স্প্রিং ব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ, স্প্রিং ব্যালেন্স দিয়া তোমরা বুঝতে পারবা কেমনে। ধরো এই একটা অবজেক্ট আছে, এই হচ্ছে একটা অবজেক্ট, তাহলে অবজেক্টটার গ্রেভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করে? ডাউনওয়ার্ড, ঠিক না? তাহলে নিচের দিকে মানে এটা ডাউনওয়ার্ড আমরা বলতে পারি। তাহলে এটা কি ফোর্স? গ্রেভিটেশনাল ফোর্স। তাহলে অবজেক্টের ওয়েটটা কোন দিকে কাজ করে? ওয়েটটা কোন দিকে আছে? ধরো তুমি দাঁড়ায় রয়েছো, তোমার ওয়েটটা কোন দিকে? ডাউনওয়ার্ড না? আমার ওয়েটটা পুরোটা কে ভার করতেছে? এই তোমার পুরো গ্রাউন্ডটা না? তাহলে এখানের মধ্যে আমার যে ওয়েটটা কি হইতেছে? ডাউনওয়ার্ড বরাবর আছে। তাহলে এই যে এফজি আর ডাব্লিউ আমি সেম লিখতে পারো। ডাব্লিউ যে কথা, তাহলে ডাব্লিউ এর মধ্যে আমি সেম করতে পারবো। ডাব্লিউ মানে ওয়েট, আমি দাঁড়া রয়েছে, আমার ওয়েটটা পুরো কোন দিকে? ডাউনওয়ার্ড বরাবর। তাহলে এটা লিখতে পারি আমি ওয়েট লিখতে পারি। মাস আর ওয়েট কি সেম? কেউ বুঝতে পারো? মাস আর ওয়েট সেম না। কেন? মাস মানে কি আর ওয়েট মানে কি ডিফারেন্স আছে? কোয়ান্টিটি, ইয়েস। আর ওয়েট মানে তার মধ্যে কি কাজ করে? হ্যাঁ, গ্রেভিটি কাজ করতেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি জানো? ডাব্লিউ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি এমজি। আর মাস তো শুধু এম দিয়ে দেখি, আর ওয়েট ইকুয়াল টু কি হয়? ডাব্লিউ দিয়ে ওয়েট রে ডিনোট করি। ওয়েট ইজ ডিনোটেড বাই ডাব্লিউ, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটির ভ্যালু আমরা কত করে দিয়েছিলাম এর আগে চ্যাপ্টারে? জির ভ্যালু কত হয়? কনস্ট্যান্ট ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অনেকে আবার নিউমারিক্যালের ক্যালকুলেশনের সুবিধার লাগে 10 ধরে লাই, এটা অ্যাপ্রক্স 10 ধরেও করে লাই, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ডাউনওয়ার্ড বরাবর যে ফোর্সটা কাজ করতেছে ওইটা আমরা আবার এটারে করি গ্রেভিটেশনাল ফোর্স, আবার এটারে আবার আমরা কি করতে পারি? ওয়েট করতে পারি। তাহলে এখানে যে অবজেক্টটা আছে, অবজেক্টের ওয়েটটা নিচের ডাইরেকশনে ডাউনওয়ার্ড বরাবর, তাহলে এটারে আমরা কি লিখতে পারি? ওয়েট লিখতে পারি। তাহলে ওয়েটটা কি স্কেলারের উপর না ভেক্টরের উপর বলতে? কি হইব? ওয়েটটা ডাইরেকশন নিচের দিকে, ডাইরেকশন নিচের দিকে গেছি আমি, তো ডাইরেকশন আছে না? এটা নিচের দিকে ডাইরেকশন, তো ডাইরেকশন তো আছে, এই ডাইরেকশন নিচের দিকে মানে কি তার ডাইরেকশন আছে। ডাইরেকশন আছে থাকলে ম্যাগনিটিউড তো থাকবেই এটা। তাহলে ডাইরেকশন আর ম্যাগনিটিউড থাকলে আমরা কি জানি? ভেক্টর হয়। তাহলে ওয়েটও কি হইব? একটা ভেক্টর কোয়ান্টিটি হইব। বুঝতে পারছো? তাহলে ওয়েট ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি লিখতে পারি। এই ফোর্স আমরা যে মেজার করব, এই মেজারিং এর লাগে একটা ডিভাইস ইউজ হয়, স্প্রিং ব্যালেন্স। ডায়াগ্রামটা হয়তো তোমার বইয়ের মধ্যে দেখবা। হ্যাঁ, এরকম টাইপের হইব, কোন একটা অবজেক্টের তোমার ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তখন তুমি তার মধ্যে থেকে তার মধ্যে কতটুকু ফোর্স কাজ করতে সেটা বাইর করতে পারবে। কেমনে? ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারো? এফজি লিখতে পারো না? এফজি গ্রেভিটেশনাল ফোর্স তো নিচের দিকে, ওয়েটও নিচের দিকে না? তাহলে ডাব্লিউ কি কথা? এফজি ও সেম। তাহলে এফজি ইকুয়াল টু আমরা কি লিখতে পারো? এমজি লেখা যাইব, ঠিক আছে। তাহলে স্প্রিং ব্যালেন্সটা তোমরা ডায়াগ্রামটা বইয়ের মধ্যে দেখবে, বইয়ের মধ্যে আরো সুন্দর করে, ঠিক আছে। তার ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এটা স্প্রিং ব্যালেন্স এরকম ভাবে ধরে দেখতে, তার ওয়েটটা কাজ করতেছে নিচের দিকে, পুরোটা নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা হইছে তুমি তোমার ওয়েটটা, তার ওয়েটটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে কাজ করবে। তো ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে মানে তার মধ্যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি কাজ করতেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি কি? এমজি লিখতে পারি। তাহলে তোমার যদি কোশ্চেন করে কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করে তুমি ফোর্স মেজার করতে পারো, তাহলে তুমি কি বলবে? স্প্রিং ব্যালেন্স ইউজ করে আমরা ফোর্সটারে আমরা মেজার করতে পারি। বুঝতে পেরেছো? নেক্সট আসি এবার। এবার আসো তাহলে নিউটনের যে ল দিছিল এই চ্যাপ্টারের মধ্যে, এই তিনটা লই খুবই ইম্পর্টেন্ট তোমাদের। নিউটনের তিনটা ল। ফার্স্ট ল যেটারে কি কয়? গ্যালিলিওস লস অফ ইনার্সিয়া কওয়া হয়ে থাকে। মাথা রাখবা, অনেক সময় শর্ট কোশ্চেনে আসে যে কোন লটারে গ্যালিলিওস লস অফ ইনার্সিয়া বলে। গ্যালিলিও না গেলে শুধু বলতে পারে লস অফ ইনার্সিয়া। তো
তোমরা লস অফ ইনার্শিয়া গেলে তোমরা গ্যালিলিওর কথা রাখতে লাগবা, ঠিক আছে? তাহলে তোমার প্রথম লটারে কি কয় আবার লস অফ ইনার্শিয়া বলতে পারো, আর সেকেন্ড লটা সেকেন্ড লই হয় নিউটন সেকেন্ড ল অফ মোশন, ঠিক আছে? F ইকুয়ালস টু ma আমরা প্রুভ করব। আর থার্ড ল হইতাছে আরেকটা থার্ড ল আছে অ্যাকশন ইকুয়ালস টু রিঅ্যাকশন, মানে তুমি অ্যাকশন করতেছো সাপোর্ট দিতেছো, তোমার আবার কি করতে তোমার ফ্রেন্ড আবার সাপোর্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ডাইরেকশনটা অপোজিট হইব, ঠিক আছে? ডাইরেকশনটা অপোজিট হইতাছে, মানে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন কয়, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে তুমি অ্যাকশন করছো তোমার ফ্রেন্ডরে মারছো, তাহলে তোমার ফ্রেন্ডও তোমারে দিছে আরেকটা সাপোর্ট, তাহলে এখানের মধ্যে কি হইছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, এটা হইছে নিউটনের থার্ড ল। তাহলে টোটাল কয়টা ল আছে? তিনটা ল আছে। তাহলে ফার্স্ট লটা কি কইছে? ফার্স্ট ল তোমরা পড়ে এলাইছো ইনার্শিয়ার মধ্যে, হ্যাঁ, ফার্স্ট ল অফ নিউটন, ফার্স্ট ল নিউটন ফার্স্ট ল অফ মোশন। তাহলে নিউটন ফার্স্ট ল অফ মোশন আর ল অফ ইনার্শিয়া সেম কথা, অবজেক্টটা রেস্টে আছে, রেস্টে থাকার চেষ্টা করব, মানে কোন একটা অবজেক্ট রেস্টে আছে, রেস্টে থাকার টেন্ডেন্সি, কোন একটা অবজেক্ট মোশনে আছে, মোশনে থাকার টেন্ডেন্সি। যদি না বাইরে থেকে কোন রকম এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট না করি, অবজেক্টটা রেস্টে থাকলে রেস্টেই থাকবে সারা জীবন, কোন একটা অবজেক্ট মোশনে আছে, মোশনেই থাকবে সারা জীবন, ঠিক আছে? তাহলে তখন এটারে আমরা কমুইছি তোমার লস অফ ইনার্শিয়া অথবা নিউটন ফার্স্ট ল অফ মোশন, ঠিক আছে? তাহলে কোন একটা অবজেক্ট রেস্টে আছে, এটা সারা জীবন রেস্টে থাকার চেষ্টা করতেছে, কোন একটা অবজেক্ট মোশনে আছে, মোশনে থাকার চেষ্টা করবে, যদি না বাইরে থেকে কোন রকমের এক্সটার্নাল ফোর্স তার মধ্যে ক্রিয়েট হয়। আমি পড়াশোনা করতেছি না, মায়ের দিতে থাপ্পড়, তাহলে এবার আমি পড়াশোনা স্টার্ট করে দিচ্ছি, তাহলে আমি কি করতেছি এখানের মধ্যে একটা কাজ করতেছিলাম, এবার সঙ্গে সঙ্গে আরেকটা কাজের মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখানের মধ্যে তোমার কি কাজ করে? ফার্স্ট ল অফ মোশনটাও কাজ করে, নিউটন ফার্স্ট ল অফ মোশন, ঠিক আছে? তাহলে গেল, এই হলো ফার্স্ট ল অফ মোশন। তাহলে একটা গাড়ি আছিল রেস্ট অবস্থায়, যখন আমি তারে গিয়ে ধাক্কা দিতেছি, তাহলে গাড়িটা কি হইব? সামনের দিকে মুভ করব, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এটাও একটা एग्जांपल দিতে পারো তুমি নিউটন ফার্স্ট ল অফ মোশনের মতো, অনেকগুলো एग्जांपल দিতে পারো, ঠিক আছে? এগুলো সবগুলো হইছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন, ঠিক আছে? এবার নিউটনের সেকেন্ড লটা কি ছিল দেখো, নিউটন সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড লটা আছিল তোমার F ইকুয়ালস টু ma, মানে ফোর্সের সাথে মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল। একটা মোটা মানুষ আছে, একটা মোটা ভাই আছে, ঠিক আছে? একটা মোটা ছেলে আছে, ধরো কোনো জায়গায় অসুস্থ হয়ে গেছে, এটা হসপিটালে নিয়ে যেতে দিব, তাহলে তার কি একজনে উঠে নিয়ে যেতে পারবো? দুই তিনজন যেতে হবে, যেহেতু মোটা বেশি, তাহলে মাস যত বেশি তার মধ্যে ফোর্স তত বেশি ক্রিয়েট করতে হইব, ঠিক না? বড় একটা কিছু একটা অবজেক্ট আছে, ফ্রিজ আছে বা অন্য কিছু আছে, এটা আমি খেলা দেবো, তাহলে এখানের মধ্যে ফোর্স বেশি অ্যাপ্লাই করলে তখন না অবজেক্টটা মোশনাল হইব, মানে ওই অবজেক্টটার মাস বেশি, তার অবজেক্টের মাস বেশি, মানে তার মধ্যে অবজেক্টটা আমি সামনের দিকে আগে নিয়ে যেতে হইলে তার মধ্যে কি করতে হইব? বেশি ফোর্স অ্যাক্ট করতে হইব তার মধ্যে, তখনই অবজেক্টটা কি হইব? রেস্টের থেকে মোশনে যাইব, ঠিক না? তাহলে তোমরা লিখতে পারো নিউটন সেকেন্ড ল অফ মোশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট লিখতে পারো force is directly proportional to the mass of the object। লেখো force is directly proportional to the mass of an object, লিখে রাখো, লিখে that is দিয়ে এই লেখাটা লেখো F proportional to m, এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন, F proportional to m। দেখো তাহলে একটা অবজেক্ট রে আমি ফোর্স ক্রিয়েট করে অবজেক্টটা আমি সামনে নিয়ে যেতেছি, অবজেক্টটা প্রথমে রেস্ট অবস্থায় ছিল, যখন ফোর্স দিছি মানে যখন এটা রেস্ট অবস্থা ছিল তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? ইউ, মানে কোন একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি কি ধরি আমরা? ইউ ধরি না?
তো ইনিশিয়াল ভেলোসিটিতে জিরো হইব, কই লাভ নাই, কোনো একটা অবজেক্ট রেস্টে থাকলে তার ভেলোসিটি কি হয়, জিরো হয়। তাহলে প্রথমে অবজেক্টটা রেস্ট অবস্থায় ছিল, তাহলে তুমি এখানে মধ্যে রেস্ট অবস্থায় আসলে, এবার তোমার উপর কি হইছে, ফোর্স অ্যাক্ট করা হইছে, ঠিক আছে। এবার ফোর্স অ্যাক্ট করালে কি হবে, তুমি এই জায়গাটা বই দেখতে না, এবার তুমি এখান থেকে এখানে গেলা, তাহলে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে গিয়ে যাইতাছো, কোন একটা অবজেক্টের সেম, কোন একটা অবজেক্টের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে হইলে তার মধ্যে ফোর্স ক্রিয়েট করতে হয়, তাহলে ফোর্স ক্রিয়েট করলে এই অবজেক্টটা এই পজিশনটা চেঞ্জ করে পরের পজিশনে যাইবো, তাহলে এই পজিশনে যখন গেছে তার ভেলোসিটিটা কত হয়ে গেছে, ভি হয়ে গেছে, ফাইনাল ভেলোসিটি আমরা ভি ধরি। তো যখন অবজেক্টটা ইউ থেকে ভিতে যাইতেছে, মানে ইনিশিয়াল থেকে যখন ফাইনালে গেল, তখন তার মধ্যে কি লিখবো, একটা টাইম লিখবো। তো আমরা লিখতে পারি, নেক্সট পয়েন্ট লিখতে পারি, force is directly proportional to the change in velocity, rate of change in velocity লেখা রাখো। তো the rate কি লিখা আছে, কথাটা রেট কথাটার মানে কি, টাইম আছে, অবজেক্ট আছে ইনিশিয়াল ভেলোসিটি থেকে যে ফাইনাল ভেলোসিটি গেল, একটা টাইম লাগবে না, এর থেকে যে এখানে গেছে একটা টাইম লাগবে আমার, ঠিক আছে। তো তাহলে এখানে লিখবা ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটিটা চেঞ্জ হইতেছে উইথ রেসপেক্ট টু টাইমে, মানে একটা টাইমের মধ্যে তুমি ভেলোসিটিটা চেঞ্জ করতেছো, ঠিক না। তাহলে রেট কথাটা আছে, রেট মানে টাইম রে ডিনোট করে, তাইলে কি লিখবা, a proportional to rate of change in velocity, change in velocity আমরা কি দিয়ে ডিনোট করি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই t, লিখতে পারেন, দেখো তো লেখা যায়নি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি, রেট কথাটা নিচে আইবো, মানে টাইম পিরিয়ডের রেসপেক্টে চেঞ্জ ইন ভেলোসিটি হইতাছে, ভেলোসিটিটা চেঞ্জ হইতাছে, মানে তুমি যখন এখান থেকে এখানে গেছো, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন গেলা, তখন কি হইতাছে, তার মধ্যে ভেলোসিটিটা চেঞ্জ হইতাছে না। তো কিসের রেসপেক্টে চেঞ্জ হইতাছে, টাইমের রেসপেক্টে না। তুমি যখন এই জায়গা থেকে এই জায়গাতে একটা টাইম লিখবো, তো এদিকে আমি লিখছি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি মানে f proportional to final velocity minus initial velocity by time period। তাহলে এটাকে তোমরা লেখো 2 নাম্বার ইকুয়েশন। এবার 1 and 2 থেকে আমরা কি লিখতে পারবো বলতো, তাহলে এতটুকু তুলে দিতে সবাই। তাহলে এবার দেখো আমি উপর লাইনটা মুছে লাই, এবার ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারবো, ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 দিয়ে কি লেখা দেবো, f প্রপোর্শনাল টু কি লিখছিলাম, একটা m লিখছিলাম, আবার f প্রপোর্শনাল টু কি আছে, v - u / t, একটা সাইডে পুরোটা f f সেম আছে, একটা কনস্ট্যান্ট, তাহলে একটা f লিখবো এখানে, ঠিক আছে। তাহলে প্রথমে কি ছিল, f প্রপোর্শনাল টু m ছিল না, তাহলে m লিখলাম ফার্স্ট ইকুয়েশন থেকে, আবার f প্রপোর্শনাল টু সেকেন্ড ইকুয়েশনে কি আছে, v - u / t না, তাহলে ইনটু কি করব, এই ভ্যালুটা v - u / t করে দেব, বুঝতে পারছেন এতটুকু। কি করছি, দুটো সাইডে সেম আছে, f প্রপোর্শনাল টু m আছে, এখানেও f প্রপোর্শনাল টু v - u / t আছে, তো দুটোটা তো সেম, তো সেম দেখতে মানে ফোর্সটা সেম গুলো ওখানে, তো এদিকে f টা f প্রপোর্শনাল টু আমরা লিখতে দিতে পারবো দুটোটার মাল্টিপল, তাহলে m প্রপোর্শনাল মানে m ইনটু v - u / t। এবার কি লিখবা, এবার দেখো m এটাকে কি লেখা যায়, আবার ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা পড়ে গেছিলাম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম পিরিয়ড ইজ নোন এজ acceleration equals to change in velocity by time period হয়। তাহলে v - u / t যা আমরা কি লিখতে পারবো, a লিখতে পারবো, মানে এটা আগের চ্যাপ্টারে ছিল v - u / t, এরকম একটা ইকুয়েশন ছিল না, v - u equals to a ছিল না, তো এখান থেকে a equals to কি লিখতে পারবা, ঋষিতা v - u / t লিখতে পারবা না। তো এখানের মধ্যে এর ভ্যালুটা, এখানের মধ্যে এর ভ্যালুটা কত, v - u / t, তাহলে v - u / t এর জায়গায় আমি a বসাইছি আর কি, ঠিক আছে। এবার নিচের পার্টটা মুছে লাই, কইছে দুটো তুলছো, আর দুটো তুলেছে। এবার প্রপোর্শনাল সাইনটা উঠাবো, এটা তোমার নতুন পাইতাছো জিনিসটা, প্রপোর্শনাল, এটাকে বলে প্রপোর্শনাল। প্রপোর্শনাল সাইনটা উঠাইতে মানে উঠাইয়া যদি ইকুয়াল লেখো, এটা হচ্ছে প্রপোর্শনাল সাইন, প্রপোর্শনাল সাইন। এটা ডাইরেক্টলি হয় ইনভার্সলি, এটা কোশ্চেন মনে তোমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল কি ইনভার্সলি প্রপোর্শনাল কি,
ডাইরেক্টলি মানে কি জানো নি, ধরো এদিকে 2 কেজি দিছো মানে এদিকেও 2 কেজি থাকতে হইব ডাইরেক্টলি, মানে এটা 2 কেজি বাড়াইলে এটাও 2 কেজি বাড়াইতে হইব, এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমার বাবা তোমারে 10টা চকলেট এনে দিচ্ছে, তোমরা 2 ভাই বোন, তাহলে তোমার বাবা কি করেছে, তোমার জন্য ভাগ করে এলো, ভাগ করে এলো মানে কি তুমি তার দিছো কয়টা 5টা আর তুমি রেখছো 5টা, তখন এটা হইতেছে তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি মানে এমন ভাবে থাকবে, এ প্রপোর্শনাল এরকম ভাবে থাকবে। এবার বাবা তোমার 10টা চকলেট দিছে, তুমি রেখা দিছো 7টা, ভাইয়ের দিছো 3টা, তাহলে কি হইতেছে সেম সেম ভাবে ডিস্ট্রিবিউট করছো না, মানে তুমি রেখে দিছো 7টা, ভাইয়ের দিয়ে দিছো 3টা, তাহলে এখানে এটা হইতেছে ইনভার্সলি প্রপোর্শনাল। সেম সেম ভাবে যদি দাও তখন এটা হইবে ডাইরেক্টলি, আর যদি একটা বেশি একটা যদি কম হয় তখন এটা ইনভার্সলি। বা মাছ বেড়ে গেছে গা, হ্যাঁ ধরো কি করতে পারো আবার, বুঝতে পারছো তো এই ব্যাপারটা, মানে ধরো এখানের মধ্যে মাছ দিয়ে দিছো 10 কেজি, মানে 10 কেজি দিছো, এখানে বাচ্চা দিছো 2 কেজি, তাহলে বাচ্চাটা কোন দিকে উঠবো, যেখানের মধ্যে মাছটা, মানে বাচ্চাটা কোন দিকে উঠবো, মানে এটা কোন দিকে উঠবো, হ্যাঁ যেখানে কম আছে ওইখানে উপরের দিকে উঠতে যাবো। তাহলে এখানের মধ্যে কি হইতেছে, তাহলে ইন্ডাস্ট্রি মানে একটা বাড়লে একটা কমে, একটা বাড়লে একটা কমে, মাথা রাখবা। ঠিক আছে, আর ডাইরেক্টলি মানে একটা বাড়লে আর একটা বাড়ছে। ঠিক আছে, তখন এটা দেখো ডাইরেক্টলি, আর ইন্ডাস্ট্রি মানে একটা বাড়লে একটা তোমার এখানের মধ্যে কমে যাবে। বুঝতে পারছো, গেল। এবার প্রপোর্শনাল সাইন কি হয়, ইউজ করতে হয় একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়। এটা এখন থেকে স্টার্ট হয়ে গেছে, ক্লাস 9 10 11 12 যতদিন পড়বে সায়েন্স এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। কেমিস্ট্রির মধ্যেও পাইবে জিনিসটি। প্রপোর্শনাল সাইন উঠাইলে, প্রপোর্শনাল সাইন উঠাইয়া একটা যদি ইকুয়াল সাইন দাও তখন এখানের মধ্যে কি দিতে হয়, কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে প্রপোর্শনাল সাইন উঠাই আমি এখানের মধ্যে কনস্ট্যান্ট ইউজ করছি, প্রপোর্শনাল সাইন উঠাই আমি এখানে ইকুয়াল দিছি, ইকুয়াল দিছি মানে এখানে একটা কনস্ট্যান্ট দিতে দিব। তুমি কে দিতে পারো, সি দিতে পারো, তোমার যা ইচ্ছা, এখানের মধ্যে তোমার কনস্ট্যান্ট একটা দিতে হবে। প্রপোর্শনাল সাইন লেখা ইকুয়াল লিখলে কনস্ট্যান্ট দিতে হয়। হ্যাঁ, তাহলে কে লিখলাম, এবার কি আছে এম এ আছে না সঙ্গে, এম এ যেভাবে আছে এইভাবে লিখা দেবো। ঠিক আছে, এবার মাথা রাখবা এই কনস্ট্যান্টটাকে, এটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলে। ঠিক আছে, এই কনস্ট্যান্টের ভ্যালু সব সময় আইডেন্টিক্যাল হয় বা 1 হয় সব সময়। তাহলে কে এর ভ্যালু আমি 1 পাইতাছি, তাহলে f ইকুয়াল কি হইব, এম এ হইব। বুঝতে পারছো, দেখো কে এর ভ্যালু 1 পাইছি, আবার এটা এয়ার এর মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়, তোমরা মাথা রাখবা এয়ার এর মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়, এটা তোমরা মাথা রাখবে। লিখে আমি কে এর জায়গাতে আমি 1 পুট করে দিচ্ছি, তাহলে f ইকুয়াল টু m এ। এবার এটা ভেক্টর ফর্মে লিখবো, এবার এটা আমি ভেক্টর ফর্মে লিখবো। কেমন লিখবো, ফোর্সটা কি ক্যালেন্ডার ভেক্টর, ফোর্সটা কি ভেক্টর, তাহলে এটার উপর দিয়ে একটা ভেক্টর সাইন দাও, এটার তো আমরা ভেক্টর সাইন বলি। তাহলে f ভেক্টর ইকুয়ালস টু মাস কি ভেক্টর কোয়ান্টিটি, মাস ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর না, ওয়ের একটা ভেক্টর কোয়ান্টিটি, ওয়ের ভেক্টর কিন্তু মাস ভেক্টর না, তাহলে এখানে তো মাস আছে, মাসের উপরে ভেক্টর সাইন হইতো না। এক্সিলারেশন কি, এটা স্কেলার না ভেক্টর, এক্সিলারেশন তুমি ভেলোসিটি চেঞ্জ করলে এক্সিলারেশনটা চেঞ্জ হইতাছে, তাহলে এক্সিলারেশনে কি হইব, ভেক্টর কোয়ান্টিটি। ভেরি গুড, তাহলে f ভেক্টর ইকুয়ালস টু আমি লিখতে পারি m a ভেক্টর, এটাই হইতাছে দিস ইজ দা সেকেন্ড ল অফ নিউটন, সেকেন্ড ল অফ মোশন, দিস ইজ দা নিউটন সেকেন্ড ল অফ মোশন। বুঝতে পারছো কিনা, দেখো কি করছি, আবার এটা কইতাছি আমি। হ্যাঁ, তাহলে ফার্স্টে একটা অবজেক্ট ছিল, আবার দেখো এখানে একটা অবজেক্ট, অবজেক্টটা আমি খেললে সামনের দিকে নিয়ে যাবো, তাহলে আমি ফোর্স দিলে অবজেক্টের সামনের দিকে যাবো, তাহলে আমি বাইরের থেকে ফোর্স দিতেছি, এক্সটার্নাল ফোর্স, তখন অবজেক্টটা এই মানে এই স্টেটটা চেঞ্জ করে এই স্টেটে হয়ে যাচ্ছে, মানে একটা জায়গা চেঞ্জ করে আরেকটা জায়গায় বদলে যাচ্ছে। কিভাবে দিলে, যখন আমি ফোর্স ক্রিয়েট করতেছি তার মধ্যে, তাহলে যখন অবজেক্টটা রেস্টে ছিল তখন তার মধ্যে ভেলোসিটি কত ইউ, তাহলে অবজেক্টটা যখন ফোর্স ক্রিয়েট করে সামনের দিকে নিয়ে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, কত হইছে, ইউ থেকে বি হয়ে গেছে এবার, তাহলে ইউ থেকে বি লিখলাম এখানের মধ্যে। তো মানে কি এখানের মধ্যে অবজেক্টটা যত, মানে মাস যত বেশি হইব, ফোর্স তত তার মধ্যে কি দিতে হইব, বেশি ক্রিয়েট করতে হইব। ঠিক না, কোন একটা অবজেক্টের মাস যত বেশি তার মধ্যে ফোর্স কি হইব, বেশি ক্রিয়েট করতে হইব, তখন অবজেক্টটাকে সামনে নিয়ে যেতে পারবো। তাহলে ফোর্সের সাথে মাস কি হইছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল আমরা লিখলাম f প্রপোর্শনাল টু m। নেক্সট কি করছি, অবজেক্টটা যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল তার কি হইতেছে, ভেলোসিটি চেঞ্জ হইতেছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হইতেছে মানে কি, ইনিশিয়াল থেকে ফাইনালে গেল, একটা টাইম লাগছে এখান থেকে এখানে যাইতে, তাহলে একটা টাইমের রেসপেক্টে অবজেক্টটা একটা ভেলোসিটি থেকে আরেকটা ভেলোসিটি যেতেছে, মানে ইনিশিয়াল থেকে ফাইনালে যেতেছে। এদিকে আমি নেক্সট লাইন কি লিখছি, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। রেট অফ মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম,
এদিকে রেট অফ কথাটা আইছে, রেট মানে পার ইউনিট টাইম, তাহলে ভি মাইনাস ইউ বাই টি করছিলাম এফ প্রপোর্শনাল। এবার দুটোর দিকে দেখো, এফ প্রপোর্শনাল টু এম লিখছি ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন কি লিখছি, এফ প্রপোর্শনাল টু ভি মাইনাস ইউ বাই টি লিখছি। তাহলে এফ এফ সেম কমন, তাহলে এফ টা নিলাম এফ প্রপোর্শনাল টু, এবার দুটোটাকে ইনটু করে দিচ্ছি, এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি হয়ে গেছে। এবার আমরা পড়েছিলাম চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এটার অ্যাক্সিলারেশন পাওয়া যায়, তাহলে এখানের মধ্যে এটার জায়গাতে আমরা এফ ওয়াই দিচ্ছি। এবার প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল সাইন আমরা লিখবো তখন কি দিতে হয়, তখন একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়। তাহলে কনস্ট্যান্ট মানে কে ইউজ করছি, এ কে এর ভ্যালু 1 হয়, এর মধ্যে কে এর ভ্যালু 1 ডাইরেক্টলি কনস্ট্যান্ট। তাহলে এফ এফ কি হলো, একটা ভেক্টর কোয়ান্টিটি, লিখে এফ এর উপরে ভেক্টর সাইন দিছি, ইকুয়ালস টু এম একটা মাস, মাস মানে স্কেলার কোয়ান্টিটির উপর কোনো ভেক্টর সাইন হইতো না, অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, লিখে এর উপর দিয়ে আমি একটা সাইন দিলাম, তাহলে এফ ইকুয়ালস টু এম এ হইতাছে। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ না না না, এটা তোমরা ডাইরেক্ট এটাই বসাই দিও, কে ইকুয়ালস টু 1। হ্যাঁ হ্যাঁ একটাই ভ্যালু, হ্যাঁ এআর 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 এর মধ্যে কে এর ভ্যালু ডাইরেক্টলি কনস্ট্যান্ট ভ্যালু 1। ঠিক আছে, এই হলো নিউটন সেকেন্ড ল অফ মোশন, মানে অবজেক্টটারে ফোর্স দিলে অবজেক্টটা সামনের দিকে যাবে, গেল এই ব্যাপারটা। তুমি বসো। ও দাঁড়াও, শেষ। ধরো একটা অবজেক্ট আছে, এটার মাস ধরো 1 কেজি, তার ইনিশিয়াল ভেলোসিটি আছে ধরো 2 মিটার পার সেকেন্ড। এবার এটা এই পজিশন থেকে এই পজিশনে আইলো, তাহলে মাসটাকে চেঞ্জ দিব কত, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি আইও, মানে এটা মাস চেঞ্জ হইতো না। যদি তুমি আপওয়ার্ডে যাও, ভার্টিক্যালি আপওয়ার্ডে যাও, তখন তোমার মাসটা আস্তে আস্তে কমে যাবে, জিরো হয়ে যাবে, আস্তে আস্তে তোমার মাসটা একদম জিরো হয়ে যায়। তো উপরের দিকে উঠবে, তোমার মাসটা যত চেঞ্জ হবে ভেলোসিটি আস্তে আস্তে জিরো হয়ে যাবে। তো এখানের মধ্যে মাস ছিল 1 কেজি, তাহলে এটার মাসও চেঞ্জ হইব 1 কেজি থেকে যাবো, আর তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে ধরো 6 মিটার পার সেকেন্ড হয়ে গেছে গা। আর তার মধ্যে টাইম লাগছে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে টাইম লাগছে 2 সেকেন্ড। দেখি আমার বাইর করে দেখা হচ্ছে, ফাইন্ড ফোর্স, এফ এর ভ্যালু বাইর করে দেখো। তাহলে মাস আছে, এরপরে ভেলোসিটি আছে দুইটা, টাইমও আছে, তাহলে তুমি এখানের মধ্যে বাইর করে দেখো, ফোর্স এর ভ্যালু বাইর করে দেখো কি হইব। তাহলে এফ ইকুয়ালস আমরা ফর্মুলা কি জানি, রিয়া ফর্মুলা কি হয়, এফ ইকুয়ালস টু, আচ্ছা ফর্মুলাটা কও, তোমরা কইরো, তোমরা আরো দিমু। তাহলে এম এ না, তো এখানে তো এর তো ভ্যালু নাই, এত আর বাইর করতে দিব, মানে এখানে মধ্যে ইউ আছে ভিও আছে, তাহলে আমি কেমনে বাইর করব, এটা ভি মাইনাস ইউ বাই টি করে দিই, ঠিক না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম এর ভ্যালু কত 1 কেজি, ইনটু ভি এর ভ্যালু কত 6, ইউ এর ভ্যালু কত 2, টাইম কত 2, তাহলে শেষ। তাহলে 6 মাইনাস 2 মানে 4, 4/2 মানে এখানের মধ্যে হইতেছে 2। ইউনিট কি লিখবো, ফোর্সের ইউনিট কি হয়, ফোর্সের ইউনিট কি হয়, ফোর্সের ইউনিট কি বললাম, নিউটন বললাম, তাহলে এখানের মধ্যে আমরা নিউটন লিখতে দেবো, শেষ। তাহলে হয়ে গেছে গা, তাহলে আমার ফোর্সের ভ্যালু চলে যায়। বুঝতে পারছো, দেখো। আর তাহলে আজকে আর ওটুকু অবধি থাক। 6 minus 2 ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি করেছে, 6 minus 2 4, 4/2, তাহলে কত হবে 2 হবে, শেষ শেষ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, সেকেন্ড ল অফ মোশন অফ দি, মানে নিউটন সেকেন্ড ল অফ মোশন অফ দি আজকে থাক। ঠিক আছে, অফ করে দাও।